সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি শিং মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। তো এই শিং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এমন কোনো দিক নিয়ে আলোচনা করব না যাতে আপনারা চাষের ক্ষেত্রে বিভ্রান্ত হন, এবং এমন কিছু দিক আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারেন কিভাবে কি করলে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একসময় আমাদের দেশে খাল বিল হাওর বাওর প্রচুর পরিমাণে শিং পাওয়া যেত, অর্থাৎ এই মাছটাই হচ্ছে প্রাকৃতিকভাবে অনায়াসে পাওয়া যেত আগেকার দিনে। কিন্তু বর্তমান প্রেক্ষিতে যে সকল এলাকায় আপনার হাওর বাওর বা বিল ঝিল আছে সে সকল অঞ্চলে অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু বছরের অর্ধেক মৌসুমটাই অনেক সময় হাওর বাওরে বা বিলে ঝিলে পানি থাকে না। ওই সময় ওই এলাকার মানুষেরা এই শিং মাছের দেখা পায় না। তবে আসার কথা হলো এই যে আমাদের বাংলাদেশে মৎস্য খামারিরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই বিলুপ্তি জাতীয় শিং মাছের আপনার কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছটাকে রক্ষা করতে সক্ষম হয়েছে। দর্শক ভাইয়েরা, তো আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে হচ্ছে পুকুর নির্বাচন, এবং পুকুর নির্বাচন আপনি যে কোনো জাতের এবং যে কোনো সাইজের বা আপনি যে মাছ চাষ করেন না কেন, পুকুর নির্বাচন করা অবশ্যই বাধ্যতামূলক, এবং পুকুর প্রস্তুতটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এমন কোনো পুকুর বাছাই করবেন না যে পুকুরের মধ্যে যদি আপনার অঞ্চলটা আপনার নিম্ন অঞ্চল হয়ে থাকে, অনেক সময় দেখা যায় বন্যার পানি পুকুরের মধ্যে ঢুকে এবং মাছগুলি অন্যত্র চলে যাওয়ার শঙ্কা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পুকুরের পাড় উঁচু করতে হবে এবং পুকুরের ছিদ্র থাকলে তা বন্ধ করতে হবে, যাতে বর্ষাকালে বা অন্যান্য সময় মাছগুলি ছিদ্র থেকে বেরিয়ে না যায়। এবং বর্ষার পানি সর্বোচ্চ 4 ফুটের বেশি হবে না এমন পুকুর নির্বাচন করতে হবে, এবং সর্বোপরি পুকুরের ভাত উঁচু করতে হবে। চাষির অভিজ্ঞতা থেকে দেখা গেছে একটা বিষয়, যদি আয়তাকার একটি পুকুর হয় আপনার, তাহলে অবশ্যই শিং মাছের ব্যবস্থাপনা চাষের ক্ষেত্রে আপনি 10 ভাগ মাছ বেশি উৎপাদন করতে পারবেন। দর্শক, আরেকটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পুকুরের আয়তন এবং পুকুরের গভীরতা। আপনি যদি পুকুরের আয়তনটা আপনি নির্ভর করেন বা আপনার 20 থেকে 50%, অর্থাৎ আপনি যতটুকু পুকুরের আয়তন আছে ততটুকু পরিমাণে আপনি মাছ চাষ করতে পারেন, তাহলে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যাতে আপনি পুকুরের কিন্তু দুটো পাশ থাকে। এক হচ্ছে আপনার প্রথম ভাগ এবং একটি হচ্ছে শেষের ভাগ। আপনি যে কোনো একটি ভাগ উঁচু রাখবেন আর একটি ভাগ নিচু রাখবেন, তাহলে পানি নিষ্কাশনের পরবর্তী সময়ে এই মাছগুলি ধরতে অনেকটা সুবিধা হবে এবং বাজারজাত করতেও অনেকটা সুবিধা হবে দর্শক ভাইয়েরা। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের পুকুর প্রস্তুতি, এবং পুকুর প্রস্তুতি হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং নতুন পুরাতন উভয় পুকুরে মূলত শিং মাছ চাষ করা যায়, তবে নতুন পুকুরের চাইতে পুরাতন পুকুরে শিং মাছের উৎপাদনটা অনেকটা বেশি হয়ে থাকে। কারণ কি, নতুন পুকুরে অনেকটাই আপনার তলের মাটি আপনার শক্তপোক্ত থাকে। অনেক সময় মাছগুলি ছাড়ার পরবর্তী সময়ে যে শিং মাছের চাষের একটা আদর্শ পরিবেশ সেটা পায় না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এগুলি ভালোভাবে চাষ দিবেন, অর্থাৎ নতুন পুকুরের মাটি চাষ দিবেন, এবং প্রতি শতাংশে কমপক্ষে 10 থেকে 15 কেজি হারে গোবর প্রয়োগ করে ভালোভাবে মই দিতে হবে, যাতে আপনার প্রাকৃতিকভাবে নিচের মাটিটা আপনার একটু কাদাময় হয়। দর্শক ভাইয়েরা, অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, পুরাতন পুকুরের ক্ষেত্রে সমস্ত মাছ আপনার ধরে কিছুদিন আপনার মাটি আপনার কাটাই করে তার পরবর্তী সময়ে পুকুরে ভাত নির্মাণ করে এবং প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করে এগুলি আপনার পানি নামানোর পরবর্তী সময়ে এগুলি চাষে দিতে পারেন। দর্শক, তৃতীয়ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি নতুন পুরাতন বা যে কোনো চাষি হয়ে থাকেন না কেন, অবশ্যই আপনার পুকুরের চারপাশে আপনার জাল দিয়ে বেড়া দিতে হবে। কারণ শিং মাছের চলাচল অনেকটা ধীরগতির, এবং এই ধীরগতির সুযোগকে কাজে লাগিয়ে অনেক সাপ ব্যাঙ এই মাছের ক্ষতি করতে পারে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনার পুকুরের অবশ্যই পুরো পুকুরটা জাল দিয়ে বেড়া দেওয়ার করে নেবেন, তাহলে হবে কি এগুলি থেকে রক্ষা করতে পারবেন। এবং চতুর্থত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাছের পোনার ঘনত্ব কীভাবে নির্বাচন করব। ভাই, আমি একটা বিষয় আপনাদেরকে এনশিওর করতে পারি, যেটা মূলত আপনি আমাদের চ্যানেলে যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। কারণ আপনি যদি শিং মাছের ক্ষেত্রে এককভাবে পুকুরে চাষ করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনার পুকুরে যদি গভীরতা 5 থেকে 6 ফিট বা 3.5 থেকে 5 ফিট এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে একক চাষের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1000 থেকে 1200 পিস মাছ মজুত করতে পারেন। তো সেটা অনেক চাষি বা যে যাই বলুক 1000 মাছ এগুলি অনায়াসে চাষ করে বাজারজাত করা যেতে পারে। তবে আপনার পুকুরের গভীরতা অনুযায়ী মাছের পোনার ঘনত্ব বাড়ালেও সমস্যা নেই।
তৃতীয়ত হচ্ছে আপনি এগুলি কীভাবে চাষ করবেন। অবশ্যই আপনাকে ভাসমান রেডিফিড জাতীয় খাবার খেয়ে এগুলি চাষ করতে হবে। আপনি যদি এককভাবে মাছের চাষ করেন এবং মিশ্রভাবে চাষ করেন, উভয়ভাবেও চাষ করা যেতে পারে। দর্শক ভাইয়েরা, আপনি যদি আমাদের কাছ থেকে এই ভিডিওতে দেখানো মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন, অবশ্যই এই মাছের পোনাগুলি আমরা ইনশাল্লাহ আপনাদের নিজস্ব এলাকায় এগুলি আমরা ডেলিভারি দিতে সক্ষম। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি ডেলিভারি পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলি সংগ্রহ করতে পারেন এবং ফিশ লাইভ বিডি ইউটিউব চ্যানেলটি আপনাদের সেবায় সর্বদাই তৎপর এবং যে কোনো মাছের পোনার তাগিদে আমাদের কাছ থেকে এই শিং মাছ সহ অন্যান্য যে কোনো ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এই মাছের পোনাগুলি ডেলিভারি দেওয়ার পর আমাদের প্রক্রিয়াটা হচ্ছে এগুলি মূলত অক্সিজেন ড্রামের মাধ্যমে আমাদের 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্টে আপনাদের গন্তব্যে পাঠানোর সুব্যবস্থা রয়েছে। আপনি যদি আপনি যদি নিবিড় চাষি হন বা মিশ্র চাষ পদ্ধতি হন বা যেভাবেই চাষ করেন না কেন, এই দেশি শিং জাতীয় মাছের পোনাগুলি আপনি চাষ করতে পারেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অর্থাৎ আপনি যদি এই মাছের পোনাগুলি চাষে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি সহ অন্যান্য যে কোনো মাছের পোনার দাম দর এবং কীভাবে বিক্রি করা হয় সে সম্পর্কে জানতে পারেন। দর্শক ভাইরা, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।